জবাব দাও। মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি আক্রান্ত কেন কংগ্রেসীরা জবাব চাই, জবাব দাও। কি ভারত মাতা কি মোর্চা হবে, মুখ্যমন্ত্রী নিজ বাড়ি আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবৈধভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে এবং তাতে দেখা গিয়েছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এসআইটি গঠন করেন, যিনি এটা তদন্ত করার সম্পূর্ণ প্রয়াস তিনি করেছেন। আর যদি প্রতিবাদ অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু অবৈধভাবে কেন প্রতিবাদ? অবৈধভাবে প্রতিবাদকে যুব মোর্চা কখনোই সমর্থন করে না, সাধারণ মানুষ কখনোই সমর্থন করে না। ব্যক্তিগত বাসভবনে একটা আক্রমণাত্মকভাবে অবৈধভাবে তারা যেইভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং তাতে রাজ্যের সাধারণ জনগণ, সাধারণ মানুষ ছিচি করছে। তা বিগত দিনেও দেখা গিয়েছে আর্মি অফিসারকে হেনস্থা, বিগত দিনে দেখা গিয়েছে বামগ্রেসের যিনি ওনাকে চালায় কংগ্রেসের নেতৃত্বদেরকে সিপিএম চালায় এবং তাদের ভাষা অনুযায়ী বিরোধী দলনেতা যখন পুলিশকে অশ্রাব্য ভাষায়, অসম্মানিক ভাষায় অপমান করে, অশালীন ভাষায় যখন অপমান করে, তখন তো সেই প্রতিবাদ দেখা যায়নি ওনাদের মুখ থেকে। সম্পূর্ণভাবে এটা একটা চক্রান্ত এবং এটাও সত্য যে বিরোধী দলনেতা যেইভাবে পুলিশকে বিভিন্নভাবে হেনস্থা অপমান করেছেন, আপনারা দেখেছেন জিবি হসপিটালে গিয়েও আমাদের যে ডিএম রয়েছে ওনাকে কিভাবে অশালীন ভাষায় অপমান করেছেন। এই অপমান তারা বারবার করে এবং মানুষের সামনে নাটক সাজায়। সিপিএম করে কংগ্রেস নাটক করে, কংগ্রেস করে সিপিএম নাটক করে। সেম কাহিনী যেটা বিগত দিনে সিপিএম করে মানুষকে বিভ্রান্ত করেছিল। রাজ্যে কিছু একটা করতো, দিল্লিতে গিয়ে নাটক করতো, দিল্লিতে কিছু একটা করতো, রাজ্যে গিয়ে নাটক করতো। এবং এই যে কার্যক্রম, এই যে দুর্ব্যবস্থা তারা যেটা করছে, এটা তখন কিন্তু এই যে বিরোধী দলনেতা যখন পুলিশকে অপমান করেছিল তখন কিন্তু তারা কোনোভাবেই কিন্তু প্রতিবাদ করেনি। আমরা এইসব অগণতান্ত্রিক এবং অবৈধভাবে যেই তারা অশান্তির পরিবেশ রাজ্যের মধ্যে আবারও তৈরি করার চেষ্টা করছে, তার যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ তীব্র ধিক্কার জানায় এবং তার প্রতিবাদ জানায়। সাধারণ মানুষের হয়ে যুব মোর্চা আজ রাজপথে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য যুব মোর্চার সহ সভাপতি শ্রী বিকি প্রসাদ।